وتعالى وإنك لعلى خلق عظيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. يا من يجيب دعاء المضطر في الظلم يا كاشف الضر والبلوى مع السقم قد نام وفدك حول البيت وانتبهوا وأنت يا حي يا قيوم لم تنمي أدعوك ربي حزينا هائما قلقا فارحم بكائي بحق البيت والحرم. لا إله إلا الله. সকলে জবান খুলে আওয়াজ দিয়ে প্রাণ উজাড় করে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। 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 লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শাপলা জামিয়া ইসলামিয়া দারুল উলুম শাপলা সাঈদিয়া মাদ্রাসা ও এতিমখানা থেকে আয়োজিত আজকের এই ৫৭তম বার্ষিক ওয়াজ মাহফিল, ২ দিন ব্যাপী মাহফিলের আজ সমাপনী দিবস।
সমাপনী অধিবেশন। আজকের এই অধিবেশনের মুহতারাম সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, মঞ্চে উপস্থিত হযরত উলামায়ে কেরাম সহ অন্যান্য নেতৃবৃন্দ, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান মর্দে মুজাহিদ ভাইরা, মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মোহাব্বত করে ভালোবেসে আজকের এই কোরআনী মজলিসে, জান্নাতি বাগানে, ঈমানদারদের মজলিসে, আল্লাহ ওয়ালাদের মজলিসে, বিশেষ করে আল্লাহ পাকের যাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে যে রব্বে করিম, মওলাই করিম আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন, সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর আদায় করি। আমরা সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজ যেরকম হওয়া দরকার তেমন হয় নাই। আলহামদুলিল্লাহর আওয়াজ আরো বাড়াতে হবে। তৈয়ার আছেন? আওয়াজ ভালো পাই না, তৈয়ার আছেন? রাত একটু গভীর হয়ে গেছে তো। আসলে আমাদের এই অঞ্চলের মানুষ, বিশেষ করে বরিশাল বিভাগের মানুষ, এরা খুব বেশি রাত মাহফিল শুনে অভ্যস্ত না, ঠিক না? এই জন্যে খুব লম্বা সময় কথা বলবো না, খুব অল্প সময় কথা বলবো। তবে আপনাদের চেহারার দিকে তাকালে আমার খুব মায়া হচ্ছে, কারণ এক একজনের চেহারার যে অবস্থা তাতে মনে হচ্ছে এখানে 1 মাস ধরে মাহফিল চলতেছে। আপনাদের কাছে কি মনে হয় 1 মাস ধরে প্রোগ্রাম চলতেছে? গতকালকে মাহফিল হয়েছে আর আজ, ঠিক তো? এই 2 দিনই আপনারা যেই পরিমাণ ক্লান্ত, পরিশ্রান্ত, তাতে আমার কাছে আপনাদের চেহারার দিকে তাকাইলে মনে হচ্ছে বয়ান না করি মুনাজাত দিয়ে দিলে ভালো হয়। হ্যাঁ, যদিও আমাদের ঘড়িতে এখন 11টা পৌনে 11টা বেজে গেছে, তো আপনাদের আওয়াজে যদি আমাকে বুঝাতে পারেন যে না, আমাদের দিলের ঘড়িতে এখন মাত্র 9টা বাজে, যদি এটা আওয়াজ দিয়ে বুঝাইতে পারেন তাইলে কিছু কথা বলা যাবে। আর যদি মনে করেন না হুজুর আপনারে তো আওয়াজ দিয়ে আনছি, চিল্লানোর দায়িত্ব সব আপনার, আমরা গেলে চুপচাপ বসে থাকি, তাইলে আওয়াজ হবে না। মনে রাখবেন, চা গরম হলে হয় না, চায়ের কাপটাও গরম থাকতে হয়। কথা বলেন না কেন? শুধু চা গরম থাকলে হয় না, কি থাকতে হয়? চায়ের কাপও গরম থাকতে হয়। আমি যত সচেতন ভাবে কথা বলার চেষ্টা করবো, আপনারা যদি একটু সচেতন হয়ে মনোযোগী না হয়ে কথা শুনতে না পারেন, তাহলে কথা বলে আমি মজা পাবো না। এই জন্য শুরুতেই আপনাদের কাজ আওয়াজ বাড়াতে হবে। তৈয়ার আছেন ইনশাআল্লাহ? জোরে আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহু আকবার। এখনো ভালো আওয়াজ, পেছনে যারা বসছে বাড়ি থেকে ওয়াদা করে আসছেন জীবনে যা করে আওয়াজ দেবো না, এমন কোন নিয়ত আছে? মাহফিলে আসলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার ঠিক বেঠিক এগুলো জোরে বলা, এটাতে গুনাহ নাই, বরং সওয়াব আছে। ঠিক না বেঠিক বলেন? নবীজি হাদিসের মধ্যে বলেন সুবহানাল্লাহি তামলাউ নিসফুল মিজান আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। একবার যদি কেউ সুবহানাল্লাহ বলে, মিজানের অর্ধেক পাল্লাই ভরে যায়। লাভ শুনছেন তো? এখন জোরে বলতেছে। হ্যাঁ, যদি কেউ আলহামদুলিল্লাহ বলে তো মিজানের পুরো পাল্লা ভরে যায়। এবার বলেন আলহামদুলিল্লাহ, বলেন আওয়াজ করে আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য মাহফিলে আসলে কখনোই কণ্ঠ নিচু রাখবেন না, কারণ এখন এই যে এই মাঠটা যেখানে আমরা বসে আছি, যদিও এটা খুব অন্যান্য মাঠের তুলনায় এই মাঠের মূল্য সাধারণভাবেই বেশি, কারণ এটা সাধারণ কোনো খেলার মাঠ না,
এমনিতে বালুর মাঠ না, এটা হচ্ছে মাদ্রাসার সামনের মাঠ, ঠিক না? যেখানে তালেবুল ইলমরা সব সময় হাঁটাচলা করে। তো আজকের এই মাঠটা সাধারণ নয়, এটা জান্নাতের বাগান। আওয়াজ করে আরো জোরে বলেন। এই ময়দান সম্পর্কে এখন নবীজির বর্ণনা, এই যে যত মানুষ এখানে বসে আছে, যারা দাঁড়িয়ে আছেন বসার জায়গা পাননি, তাদের জন্য আল্লাহ রাসূলের হাদিস। যদি কেউ এই নিয়তে দাঁড়ায় থাকেন যে আগে দেখি 10 মিনিট হুজুরের সুর কেমন, অনেক মানুষের নিয়ত এমন আছে যে আগে 10 মিনিট দেখে হুজুরের সুর টেস্ট করে, যদি দেখে যে ওর সুর ভালো ওয়াজ টোয়াজ শুনে আর নয়তো আস্তে আস্তে করে যায়, আর ওয়াজ জমে নেই। আপনি বলেন কোরআন ও সুন্নাহর কথা, এই ছেলে তোমরা অনেকক্ষণ ধরে দেখতেছি না তো, তোমার হাতে মোবাইল দিল কে? বলো, তোমার গার্জিয়ান আসছে এখানে কেউ? তাই তোমার গার্জিয়ান আসছে কে? এখানে কে আসছে দেখি, তুমি দাঁড়াও তো, দাঁড়াও। আচ্ছা, তোমার দিয়ে আরেক ওয়াজ শোনায় না, এর গার্জিয়ান কে? বলেন বলেন, গার্জিয়ান কে? কে? তুলেন, হাত তুলেন, কে দেখি। আচ্ছা ঠিক আছে, লজ্জা পেলে হাত তুলে নেবেন। বাচ্চাদের হাতে কখনো মোবাইল দিবেন না, বিশেষ করে বসো। তুমি কি মাদ্রাসায় পড়ো? হ্যাঁ, মোবাইল হাতে নিবা না, যাও এখন তোমার আপনার হাতে মোবাইল দিয়ে দিয়ে পড়ে গালি শুনে এবার চালাক আছে আরেকজন তো দিয়ে কখনো মোবাইল ধরবা না, ঠিক আছে? তোমার এখন মোবাইল ধরার বয়স না, তোমার বয়স দৌড়াদৌড়ি করবা, খেলাধুলা করবা, এই খালের মধ্যে ডুব দিবা, নদীর মধ্যে ডুব দিবা, সময় বাকিটা লেখাপড়া করবা। মোবাইল সেদিন ধরবা যেদিন মোবাইল ধরার বয়স হবে। আপনাদের গার্জিয়ানদেরকে বলে রাখি, বাচ্চাদের হাতে মোবাইল দিয়েছেন তো বাচ্চার জীবন ধ্বংস করেছে। আপনি জানেন ওর দুনিয়াও শেষ, আখিরাত। ডাক্তারদের গবেষণা 18 বছরের আগে বাচ্চাদের চোখটা খুব দুর্বল থাকে, খুব সেন্সিটিভ হয়। আপনি যদি মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে, টেলিভিশন আর কম্পিউটারের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে, ওর চোখ নষ্ট হয়ে যায়। বুঝতেছেন কথা? এরপরে চোখের সাথে সম্পর্ক সব, চোখের সাথে ব্রেইন, চোখের সাথে কান, চোখের সাথে নাক, পুরো নার্ভ দুর্বল হয়ে যায়। এই জন্য কোনো বাচ্চাকে মোবাইল দেবেন না, কোনো প্রয়োজনই নেই। এখন অনেক গার্জিয়ানরা এসে বলে হুজুর বাচ্চা ভাত খাইতে চায় না, মোবাইল না দিলে খেতে চায় না। তো আপনি এই যে মুরব্বী যারা, ওনাদের যুগে মোবাইল ছিল? ওনারা খাওয়া দাওয়া করে না খেয়ে বড় হয়েছে। কি কথা বলবেন? হ্যাঁ, এই অভ্যাসগুলো বন্ধ করতে হবে। আমাদের বাংলাদেশের মানুষ প্রযুক্তিকে আমরা মূল্যায়ন করতে জানি। মোবাইলটা তো শুধু ফেসবুক চালাবেন আর ইউটিউব আর গুগল হোয়াটসঅ্যাপ চালাবেন, এই জন্য মোবাইল। বুঝতেছেন কথা? মোবাইল যার হাতে আছে, বাহিরের দেশের মানুষগুলো মোবাইল দিয়ে গোটা অফিসিয়াল কাজ, গোটা পৃথিবীর কাজ তারা এই মোবাইল দিয়ে করে। জমি জমা বিক্রির দলিল আদান প্রদান এই মোবাইল দিয়ে তারা করে, তাদের সফটওয়্যার সিস্টেম করা। এরপরে কি বলে, আপনার গাড়ি বিক্রি করেছেন, নাম ট্রান্সফার হবে, মোবাইল দিয়ে করা হচ্ছে। আপনি ভোটার আইডি কার্ড করেছেন, জন্ম নিবন্ধন করেছেন, ভুল হয়েছে, মোবাইল দিয়ে ঠিক করে ফেলবেন। আমাদের বাংলাদেশে তো মাশাআল্লাহ এমন এক জাতি, আমরা এই জাতির অবস্থা এমন, জন্ম নিবন্ধন আর ভোটার আইডি কার্ড আর কি আছে, এগুলো ঠিক করতে করতে কিছু মানুষের 70 বছর বয়স হয়ে গেছে, এখনো জন্ম নিবন্ধন ঠিক করতে পারে। আমি আমার এলাকায় যখন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলাম, এখনো আছি, আপনারা জানেন তো, পালাই নাই মাশাআল্লাহ, যারা পালাইছে একটা নাই, কথা জানেন। আলহামদুলিল্লাহ আছি এখন। দেখলাম কারো নামে মিল নেই, জন্ম নিবন্ধনে একরকম নাম, ভোটার আইডি কার্ডে আরেক রকম নাম, সার্টিফিকেটে আরেক রকম নাম, জমির পর্চে আরেক রকম। আপনি বলেন তারে আমি কি নামে ডাকবো? কি নামে ডাকবো?
ইউনিয়ন পরিষদের লোকজনদেরকে নিয়ে বসলাম এই নামগুলো কিভাবে সংশোধন করা যায়। এরাও খুঁজে খুঁজে পাচ্ছে না, কারণ এরা খুঁজে পাবে কোথেকে? এরা তো জীবনভর মানুষের এই পেরেশানি দিয়া বড় হয়েছে। আপনাদের এলাকা মনে হয় খুব ভালো চলছে, বিগত দিনে খুব ভালো চলছে। আজকে দেখলাম মেম্বার সাহেব কই? মেম্বার সাহেবকে দেখলাম মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, মাশাআল্লাহ। আল্লাহ আমার ভাইটাকে পরিপূর্ণ দিনদার হিসেবে কবুল করুন। আমাদের আশা ভরসা খুব বড় কিছু না। আমরা হুজুররা মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী এদেশে হতে চাই না। আমরা বলি আপনারাই চালান। যখন থেকে আপনাদের চালাতে দেই তখন আপনার দেশের সম্পদ পাচার করেন বাইরে। যখন আমরা আপনাদের চালাতে দেই তখন থেকে দুর্নীতির পাহাড় তৈরি করেন। তখন আমাদের মতো হুজুরেরা ক্ষমতায় গিয়ে বসার জন্য লড়াই করতে হয়। আপনারা এদের সুন্দর করে চালান, আমরা ওয়াজ মাহফিল করব। আমরা জীবনে আপনাদের বিরুদ্ধে কথা বলবো না। আমরা মসজিদে জুমার দিনে খুতবা দেব, আপনাদের বিরুদ্ধে কথা বলার প্রয়োজন নেই। আমরা মাদ্রাসায় হাদিসের দর্স নিয়ে পড়ে থাকবো, বরঞ্চ আরো মনোযোগী হয়ে পড়াতে পারবো। আর আপনারা যদি দেশ চালাতে গিয়ে কোনো ভুল ত্রুটি করেন, মাঝে মাঝে এসে আলেমদের কাছ থেকে পরামর্শ নিয়ে নিয়ে চালাবেন। আমরা এটা চাই, কথা বলেন। আমি তো মাঝে মাঝে বলি যে এই চেয়ারম্যান হওয়ার কারণে আমার যে এখন কি যন্ত্রণা এটা আমি বুঝি। মাঝে মাঝে মনে হচ্ছে এটা রাইগা যদি এখন পালানো যেত। কেন? ওটার মধ্যে যে কি যন্ত্রণা এটা আপনাদের বোঝানো যাবে না। গিয়ে খাইতে পারি না, সুযোগ নাই খাওয়া। আমি হালাল উপায়ে খাওয়ার সুযোগ পাই না, এই জন্য আগের তুলনায় গরিব হইতেছি আস্তে আস্তে। যেন আমি ছাড়তে পারবে বাঁচি, ছাড়তে পারি না অনেকগুলো কারণে। এলাকার যারা বিরোধী আছে এরা বলবো দেখছো না পালাইছে, হয়ে গেছে। আর দ্বিতীয় হলো মজলুম কিছু মানুষ, তারা তো কিছু হলেও খেদমত পাইতেছে, এদের জন্য পারি না ছাড়। যাও কোন জায়গা থেকে কই গেলাম কথা। তো এই মোবাইল গুলো আমরা প্রযুক্তিকে ব্যবহার করতে জানি। আমরা মনে করি ফেসবুক চালানোটা এই জন্যই মোবাইল, ইউটিউব চালানো এটা মোবাইল না, এটা মোবাইলের কাজ। গোটা চায়নাতে ফেসবুক নামে কোনো জিনিসই নেই, আপনি জানেন এটা? গোটা চায়নাতে, পুরো চায়না দেশটাতে ফেসবুক নামের কোনো অ্যাপস ওদের মধ্যে নাই। টিকটক নিষেধ, ফেসবুক নিষেধ সম্পূর্ণ, অফিসিয়াল ভাবে, সরকারি ভাবে নিষেধ। ওদের স্লোগান কি দেয় বরং পাবে না। ওদের স্লোগান তিনটা, হয়তো খাও, নয়তো ঘুমাও, নয়তো কাজ করো, ব্যাস। আর আমরা বাঙালি জাতি অযথা সময় ওই দোকানের মধ্যে দেখবেন, এই আজকে মাহফিলের দিনে গিয়ে দেখবেন দোকানে মুরব্বী, আল্লাহ মাফ করুক, মুরব্বীরা ডাক্তার দোকানে বসে বসে, ছেলে বিদেশে থাকে, টাকা পাঠায় মাস শেষে, উনি 100 টাকার নোট নিয়ে দোকানে বসছে। আর দোকানে বসে ওই বাড়ির সমস্যা, খান বাড়ির সমস্যা, চৌকিদার বাড়ির সমস্যা, দোকানদার বাড়ির সমস্যা, কার মেয়ে বড় হয়েছে, কার ছেলে বিয়ে হয় নাই, কে ফেল করছে, কে পাস করছে, কে চুরি করছে, কে ডাকাতি করছে, কে জাদাবাজি করছে, সব নিয়ে সংসদ খুলে বসে যায়। আচ্ছা বলেন, আপনি এই যে কাজ করলেন কি পরিমাণ সওয়াব হয়েছে আপনার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, আল্লাহ পাকের কাছে সবথেকে অপছন্দের জায়গা হলো দুনিয়ার বাজার। বাজারে যত কম সময় পারেন, ওখানে কম সময় দিবেন। প্রয়োজন আছে কিছু বাজার করা, করে নিয়ে বাসায় চলে আসবেন, মানে বসে বসে আড্ডা ফাড্ডা দেওয়ার দরকার নেই। কথা বুঝাইতে পারলাম? এই ওয়াজ শোনার জন্য মানুষ এখানে আসে না, বুঝাইতে পারলাম? আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। যাও প্রিয় ভাই, যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছে আল্লাহ রাব্বুল আলামিন, যাও এতগুলো কথা বললাম আপনাদের একটু মনোযোগ আকর্ষণ করার জন্য। আমি এখন মূল আলোচনায় ঢুকবো। তৈয়ার আছেন? তৈয়ার আছেন ইনশাআল্লাহ? দেখি কারা কারা তৈয়ার, দুই হাত উঁচা করেন।
ডানের বামে তাকিয়ে দেখেন হাত কে তোলে নাই, মনে করবেন ভাতিবাজি করার নিয়ত আছে, হাত দিল না, আল্লাহ কবুল করেন বলেন আমিন। যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানুষকে উদ্দেশ্য করে লক্ষ্য করে বলেন, তোমাদের জন্য রয়েছে নবীজির মধ্যে গ্রহণ করার মতো উত্তম আদর্শ। বলেন সুবহানাল্লাহ, বলেন আরো জোরে আওয়াজ করে বলেন। স্টেজে হুজুররা সুবহানাল্লাহ কম নাই জন্য হেরাতা, আপনারা স্টেজে বসছেন কেন? দায়িত্ব আছে তো, আপনারা সুবহানাল্লাহ বলবেন, আপনাদের মুখ নড়বে, তারা বলবে না হুজুররাও বলে তো আমাদেরও বলা। বলেন সবাই মিলে সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন তোমাদের জন্য, যদি আল্লাহ বলেন তোমাদের জন্য, তাহলে সেই তোমাদের তুমি শব্দটা কে? বলেন না, বলেন না, আমরা বা আমি, কি ঠিক না বেঠিক? বলেন সেই তুমি শব্দ কারা? আমরা। তাহলে আমরা সহজ ভাষায় বলতে পারি, আমার জন্য রয়েছে নবীজির মধ্যে গ্রহণ করার মতো উত্তম আদর্শ। বলেন আমার সাথে, বলেন, বুকে হাত লাগান। আমার শ্রোতা অলস হতে পারবে না, হাত লাগান বুকে, বলেন আমার জন্য রয়েছে নবীজির মধ্যে গ্রহণ করার মতো উত্তম আদর্শ। দেখেন পৃথিবীতে যত নেতা আছে, যত দল আছে, যত আখলাক আছে, সকল নেতার মধ্যে চরিত্রের কিছু না কিছু ঝামেলা আছে। যত দল, সকল দলের মধ্যে কিছু না কিছু ঝামেলা আছে। কথা বলেন না কেন? পৃথিবীতে যত আদর্শ আছে, সব আদর্শের মধ্যে কিছু না কিছু ঝামেলা আছে। তো একজন নেতা যিনি আমার আপনার নবী সরওয়ারে দো জাহান সাইয়্যিদুল আম্বিয়া ইমামুল আম্বিয়া আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা, চিৎকার করে শুনে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আমার নবীর আদর্শের মধ্যে কোনো ঝামেলা আছে? ত্রুটি আছে? ভেজাল আছে? মুশকিল আছে? আমার নবীর আখলাক কেমন, চরিত্র কেমন, আল্লাহ তাআলা নিজেই সার্টিফাই করছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা পয়গম্বর আরবিক আখলাক বর্ণনা করতে গিয়ে গোটা পৃথিবীর মানুষকে জানিয়েছেন, আর বলেছেন পয়গম্বর আপনি মহান আখলাকের অধিকারী, মহান চরিত্রের অধিকারী। মনে রাখবেন আজিম শব্দটা আল্লাহ পাকের একটা সিফতি নাম। কার সিফতি নাম? বলেন না, আওয়াজ করে বলেন না, কার সিফতি নাম? আঙ্গুল উঁচা করে চিৎকার করে জোরে বলেন, কার সিফতি নাম? আল্লাহ তাআলা আমার নবীর আখলাকের সাথে আজিম। ভাই 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 বসতে হবে, বসতে হবে, সাবধান না, কাজ নাই এখন, বসে। যদি প্রয়োজন হয়, আপনারা সবাই ব্যস্ত থাকেন, আমি প্রয়োজনে 20 মিনিটে শেষ করব, কারণ আপনাদের যতটুকু তাড়া এর থেকে আমার অনেক বেশি তাড়া। বললাম, বুঝে দেয়? খুব মনোযোগ দিয়ে বলবেন এবং কোনো মাহফিলে কাজ করবেন না। আপনারা বসে আছেন এর জন্য কথা বলতেছেন। আমি যদি দেখতাম যে আপনারা এলোমেলো করেন, তো উঠেই 2-4টা কথা বলে মোনাজাত দিয়ে দিতাম। আবার অনুমতি নিয়ে নিছি যে মোনাজাত দেওয়ার অনুমতি আছে, যে অনুমতি নিয়ে নিছি, মানে মাঝখানে হঠাৎ মোনাজাত দিয়ে দেবো, দেরি করবো না, অপেক্ষা করবো না। আগামীকাল ঢাকায় যেতে হবে, জুমা পড়াতে হবে, জুমার পরে আবার 3টা প্রোগ্রাম শেষ করতে হবে। গতকাল চট্টগ্রাম থেকে আসছে। সুতরাং আপনি মনে করেন না যে আমার হুজুরগুর সময় খুব অনেক আছে। এদেশের মানুষ তো মনে করে হুজুরগুর রাতে খালি বসে বসে আওয়াজ করে, অনেক কাম আছে। এরপরে মাঝখানে আবার পরিসরে দিতে হবে, ফাইল স্বাক্ষর করতে হবে, এজন্য খুব চাপ লাগায় বসেন, খুব চাপ লাগায় বসেন। জরুরি কথা বলার জন্য বসছি। আল্লাহ তাআলা আমার নবীর আখলাকের বর্ণনা দিয়েছেন, সাধারণ আখলাক না, খুলুকে আযীম, মহান চরিত্রের অধিকারী। আযীম শব্দটা আল্লাহ পাকের একটা সিফতি নাম। বলেন কার সিফতি নাম?
এই সিফাতি নামটা আল্লাহ তাআলা দুনিয়ার কোন নবীর আখলাকের সাথে লাগান নাই, একমাত্র আমার আপনার নবী সরওয়ারে দু জাহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকের সাথে লাগাইলেন। কেন লাগাইলেন? আল্লাহ তাআলা গোটা দুনিয়ার মানুষকে বুঝাইতে চাইলেন আমি আল্লাহ যেমন মহান, আমি আল্লাহ পাকের যেমন কোনো তুলনা হয় না। আমার পয়গম্বরের চরিত্র, পয়গম্বরের আখলাক এত মহান, এত মহান, এত মহান, আমার পয়গম্বরের আখলাকের কোনো তুলনা হয় না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। দেখুন পয়গম্বরের আখলাক কত চমৎকার। ইহুদি আমার নবীকে থাপ্পড় লাগায়, আমার নবী পাল্টা প্রতিবাদ করেন না। হ্যাঁ, ইহুদি আমার নবীর গায়ে থাপ্পড় লাগায়, আমার নবী প্রতিবাদ করেন না। এজন্য আমার নবীর আখলাক খুলুকে আযীম, শুধু প্রতিবাদ করেন না তাই না, আমার নবী তো তার জন্য দোয়া করেন। কারণ খুলুকে আযীম যার মধ্যে আছে, মুহাদ্দিসিন মুফাসসিরিনগণ বলেন তার মধ্যে আলাদা করে 5টা গুণ পাওয়া যায়। 1 নম্বর, এই মানুষটা কোনোদিন কারো প্রতি জুলুম করবে এটা কল্পনাও করা যায় না। 2 নম্বর, সে তো জুলুম করবেই না, বরঞ্চ তার প্রতি যদি কেউ জুলুম করে তো প্রতিশোধ নেওয়ার ক্ষমতা আছে, এরপরেও প্রতিশোধ নিবে না। প্রতিশোধ নেওয়ার ক্ষমতা আছে, এরপরেও মাফ করে দেবে। 3 নম্বর, তার জন্য হিদায়াতের দোয়া করবে। বলেন তার জন্য, আওয়াজ করে বলেন না, তার জন্য হিদায়াতের দোয়া করবে। 4 নম্বর, তাকে মাফ করে দেবে। 5 নম্বর, মজলুম হয়ে উল্টো জালিমের জন্য সহানুভূতি দেখাবে। এটা আমার নবীর আখলাক, কারো ছিল না। এটাই আমার নবীর আখলাক। যেমন ইহুদির বাড়িতে নবীজি কাজ করতেছেন, ইহুদির সাথে আমার নবীর চুক্তি হয়েছে যে বালতির মধ্যে রশি বেঁধে কুয়া থেকে যদি পানি উঠায় দিতে পারে তো 1 বালতি পানি উঠায় দিলে ইহুদি আমার নবীকে 2টো খেজুর দিবে। আগের যুগের খুব চিনেন তো, এখনকার যুগের খুব চিনবে না। এখনকার যুগের বলবেন এরা হলো ওই যে সাবমার্সিবল কল পায় অভ্যস্ত, তো সুইচ দেয় আর পানি উঠে। আগের যুগের কথা বলছে যে মুরব্বীরা ছোটবেলায় দেখতে পারেন, অনেক বড় কুয়া ছিল, ছোট করে বালতিতে রশি বেঁধে পানি উঠানো লাগতো। ইহুদির সাথে আমার নবীর চুক্তি হয়েছে, ইহুদিও বালতিটাও ইহুদি, রশিটাও ইহুদি, পানিও ইহুদি, কূপটাও ইহুদি। বালতির মধ্যে রশি বেঁধে নবীজি কূপের মধ্যে বালতি ফেললেন। কূপের মধ্যে বালতি ফেলে যখন টান দিলেন, রশি ছিল দুর্বল, রশি ছিল দুর্বল থাকার কারণে বালতিটা ছিঁড়ে রশি নিচে পড়ে গেছে। বলেন তো এতে আমার নবীর কি দোষ ছিল? জোরে বলেন না, কোনো দোষ ছিল? কিন্তু বদমাশ ইহুদি এসে আমার নবীর গালে 1 থাপ্পড় বসায়। এবার বলেন তো, আমার নবী যদি চাইতেন পাল্টা থাপ্পড় দেওয়ার শক্তি আমার নবীর ছিল না ছিল না? ছিল। মানে আমার নবীতে এমন একজন ব্যক্তিত্ব যার মধ্যে জান্নাতি 40 জন পুরুষ, অন্য বর্ণনায় এসছে 100 জন পুরুষের শক্তি আমার নবীর একার মধ্যে ছিল। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আপনারা জানেন। হযরত মুসা আলাইহিস সালাম এক গোলামকে 1 থাপ্পড় দিয়েছেন, 1 থাপ্পড় সহ্য করতে না পেরে মারা গেছে। সেখানে আমার আপনার নবীর শক্তি কি কম না? আমার নবী 1 থাপ্পড় দিলে শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির মতো নরম হয়ে গেলেন। মাটির মতো নরম হয়ে গেলেন। নরম হয়ে বললেন, চাচা রাগ করিয়েন না, বালতিটা উঠায় দিন। বলেন না, বলেন না, বলেন না, আওয়াজ করে বলেন না। ইহুদি চিন্তা করছে 10, 15, 20 আরে ভাই রাখো না, তোর তো মনোযোগ না, কি বলছি বলো, এখন কি বলছি বলো, কি শুনতে আসছো? সামনে বসছো মিয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আকলওয়ালা মানুষ বসতো এবং নবীজি বলতেন সবসময় যাদের আকল আছে এরা সামনে এসে বসে। এত সহজ নাকি দিন? এত সহজ নাকি? এই জন্য তো দিন ঢুকায় পড়ে।
আমরা সবাই মিলে দিন ডুবায় ফেলেছি। আল্লাহ কি বললাম? ইহুদি চিন্তা করলে তো ডুবেই কূপ থেকে মুহাম্মদ পানি উঠাবে আর বালতি উঠাবে কি করে? আমার নবী কথাটা বলে হাত কূপের মধ্যে ঢুকায় দিয়েছে। নবীর হাত তো আপনার আমার মতো স্বাভাবিক হাত না। আমার নবীর হাত তো মুজিজার হাত, তো রিসালাতের হাত। আমার নবীর হাত তো নবুয়তের হাত। হাত কূপের মধ্যে ঢুকেছে, ইহুদি তাকিয়ে তাকিয়ে দেখছে হাত শুধু লম্বা হচ্ছে। সুবহানাল্লাহ, পাওয়ার ভালো না, আরো জোরে তাকায় দেখে হাত শুধু লম্বা হচ্ছে। লম্বা হতে 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 বালতি পর্যন্ত পৌঁছে গেল। আমার নবীজি বালতি সহ, রশি সহ, পানি সহ সব উঠায়া ইহুদির সামনে নিয়ে বললেন, চাচা ইহুদি তাকায় আছে, আরে এটা মুহাম্মদ। এই মুহাম্মদের মক্কার কাফিররা পাগল বলে, জাদুকর বলে, গণক বলে, কবি বলে। এই মুহাম্মদ, আচ্ছা এতটুকু হলেই তো শেষ ছিল, তো নবী পড়ে গেছে, নবী উঠায় দিয়েছে। এরপরে গোটা বিশ্বকে অবাক লাগিয়ে নবীজি আরো চমৎকার আচরণ করেছে। ইহুদির হাতটা এমন করে নিয়েছে, এমনি করে হাত নিয়ে নবীজির এক হাত নিচে রেখে আরেক হাত দিয়ে মালিশ করতেছেন আর বলতেছেন, চাচা ব্যথা পেয়েছেন? চাচা ব্যথা পেয়েছেন? আল্লাহু আকবার, চিৎকার করে আওয়াজ করে চিল্লা জোরে বলো আল্লাহু আকবার। ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस से बड़ी जिसके वसीले से बनी है, वो हाशिमी वो हाशिमी मक्की मदनी युल अरबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। बोलो, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। अल्लाह का फरमान अलम नशरह लक सदरका, मंसूब है जी से वरफअना लक जिक्रका। अरे कुरान करीम में अल्लाह ताला 25 জন নবীর নাম নিয়েছেন, সবাইকে আল্লাহ তাআলা কোরআনে নাম ধরে ধরে ডেকেছেন। আমার নবীকে আল্লাহ তাআলা কোরআনে কোথাও ইয়া মুহাম্মদ বলে নাম ধরে ডাকেন। आदम अलैहिस्सलाम के अल्लाह ताला या आदम बोले डेकेছেন, मूसा अलैहिस्सलाम के कुराने अल्लाह ताला या मूसा बोले डेकेছেন, दाऊद अलैहिस्सलाम को कुराने अल्लाह ताला नाम ধরে ডেকেছেন, ইব্রাহিম अलैहिस्सलाम के कुराने अल्लाह ताला नाम ধরে ডেকেছেন, अय्यूब अलैहिस्सलाम के कुराने अल्लाह ताला नाम ধরে ডেকেছেন, मूसा अलैहिस्सलाम को अल्लाह ताला नाम ধরে ডেকেছেন, यूसुफ अलैहिस्सलाम के कुराने अल्लाह ताला नाम ধরে ডেকেছেন, ঈসা আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা কোরআনে নাম ধরে ডেকেছেন। কিন্তু আমার নবীকে আল্লাহ তাআলা কোরআনের কোথাও নাম ধরে ডাকেননি। ডেকেছেন তো আলাদা উপাধি দিয়ে তাহা বলে ডেকেছেন, ইয়াসিন বলে ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল বলে ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুদাসসির বলে ডেকেছেন। আমার নবীর সাথে আল্লাহ তাআলা যখন কথা বলেন তো আল্লাহ তাআলা চমৎকার করে বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক الذي انقض ظهرك। আমার নবীর পুরো স্মৃতি যখন আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দেবেন তো আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। আরে আমার নবীর সাথে আল্লাহ তাআলা, নবী যখন আমার নবীকে আল্লাহ তাআলা সান্ত্বনা দেবেন তো আল্লাহ তাআলা বলেন, ওয়া রাফা'না লাকা যিকরা। চিৎকার করে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। फरमान अलम नशरह लक सदरक, मंसूब है जी से वरफअना लक जिक्रका।
जिस जात का जिस जात का कुरान में भी जिक्र चली है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी है। नहीं तो तुम्हें আমার নবী কি নেতা বানাইতে পারোই, আমার নবীর আদর্শ তোমার সিনার মধ্যে ঢুকাতে। এজন্য তোমার কাছে খেলোয়াড়ের প্যান্টের সাইজ ভালো লাগে, নায়ক নায়িকা চুলের কাটিং ভালো লাগে। দেখো তো তুমি আমার নবীকে আদর্শ না মানার কারণে তোমার মাথায় টুপি নাই, তোমার মুখে দাড়ি নাই, তোমার সুন্নতি পোশাক নাই, তোমার সুন্নতি লিবাস নাই, তুমি নামাজ পড়ো না, তুমি রোজা রাখো না, তুমি দ্বীনের রাস্তায় চলো না। তোমার দিকে তাকালে তোমার আর হিন্দুর বাচ্চা হনুমানের বাচ্চার মধ্যে কোনো পার্থক্য পাওয়া যায় না। যদি আমার নবী হতো, আমার নবীর মাথায় টুপি ছিল, তোমার মাথায় টুপি থাকতো, আমার নবীর মুখে দাড়ি ছিল, তোমার মুখে দাড়ি থাকতো, নবীর সুন্নতি পোশাক ছিল, তোমার সুন্নতি পোশাক থাকতো। আমার নবী হারাম রাস্তায় চলেন নাই, তুমি হারাম রাস্তায় চলতে পারতে না। আমার নবী সুদের কারবার করেন নাই, ঘুষের কারবার করেন নাই, তুমি সুদ ঘুষের কারবার করতে পারতে না। আমার নবী দেশের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করেননি, তুমি ষড়যন্ত্র করতে পারতে না। আমার নবী 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়তে। আমার নবী দ্বীন কায়েমের জন্য চেষ্টা ফিকির মেহনত করেছেন, তুমিও করতে কোন দিন পারতে না। আমার নবী যেমন জান্নাতি ছিলেন, তুমিও তেমন করে জান্নাতি। যুবক, সকল খেলোয়াড়দের মায়া দিল থেকে উঠাও, আরে দুনিয়ার সেলিব্রিটিদের মায়া কলিজার থেকে উঠাও, ভেতরে ঢুকাইবা তোমার নবীর মহব্বত ঢুকাও, নবীর সুন্নতের মহব্বত ঢুকাও, কোরআনের মহব্বত ঢুকাও, সুন্নাহর মহব্বত ঢুকাও, পাক্কা মুসলমান হয়ে জান্নাতি হয়ে কবরে যাও। নেতা মানবা তো নবীর মানবা, বলো কারে? এই যুবক ভালো করে বলো, কাকে মানবা? তোমার নেতা আমার নেতা, বলেন না তোমার নেতা আমার নেতা। এই স্লোগান জানে না মনে হয় সাতলা দিয়েছে, হ্যাঁ জানে। এটা কোনো ব্যক্তির স্লোগান না, এটা কোনো দলের স্লোগান না, এটা কোনো রাজনৈতিক স্লোগান না, এটা আমার ঈমানি স্লোগান, মুসলমান হিসাবে স্লোগান, জাতীয় স্লোগান। ঠিক কিনা বলো? তোমার নেতা আমার নেতা, আরো জোরে, তোমার নেতা আমার নেতা, আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই রাসূল সেনা। পারবেন পারবেন পারবেন। ভেতরে কুফর ঢুকে আছে, শিরক ঢুকে আছে, বিদআত ঢুকে আছে। এই বিদআত নামের ভাইরাসকে যদি মুক্ত করতে হয়, তাহলে ঈমানের প্রেসার দিতে হবে। হ্যাঁ, কি দিতে হবে? ঈমানের প্রেসার দিতে হবে। কাশি দেন, গলা ক্লিয়ার করেন, আরো ভালো করে কাশি দেন, ভালো করে কাশি দেন। মাশাআল্লাহ। এবার দুই হাত টান টান করে উঁচা, ভালো করে উঁচা করে ডানে আর বামে তাকায় দেখেন হাতকে তুলে নেই, মহব্বত করে হাতটা তুলে দেন। মাশাআল্লাহ। সবাই তুলছে তো? হাতগুলো মোট করেন, ঝাঁকি দেন, শরীরের মধ্যে একটা স্পিড আসে, দেন ভালো করে ঝাঁকি দেন। এবার কণ্ঠের যতটুকু আওয়াজ আছে, কণ্ঠের যতটুকু আওয়াজ আছে, পুরোটা আওয়াজ ছেড়ে দিয়ে একটা তাকবীর হবে। মুসলমান রেডি? আরো জোরে বলো রেডি, চিল্লায় জোরে বলো রেডি। তাকবীর, নারে তাকবীর। তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আমরা সবাই রাসূল সেনা। আরো জোরে, আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, দিয়েছি তো রক্ত, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায়। স্লোগান নিয়ে ময়দানে নামেন, দেখবেন কোন বেঈমান সামনে দাঁড়ানোর সাহস পাবে না। ঠিক না বেটি বলেন?
এজন্য ওদের কাছে মিসাইল ছিল, কামান ছিল, বিমান ছিল, সব ছিল। আর আমার স্কুল কলেজ ইউনিভার্সিটির ছোট ছোট বাচ্চাদের হাতে কিছুই ছিল না, কিন্তু মজলুম ছিল তারা, আর ইমানি পাওয়ার ছিল। ছোট বাচ্চাগুলো রাজপথে নেমেছে, তো জালিম দুপুরের খানা পাকানো ছিল, না খেয়ে পালাতে বাধ্য। কষ্ট হয় না? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। لقد كان لكم في رسول الله أسوة حسنة رضي رب كريم وإنك لعلى خلق عظيم رب كريم বলেন পয়গম্বর আপনি মহান আখলাকের অধিকারী, মহান চরিত্রের অধিকারী। নবীজির আখলাক এত সুন্দর, শুধুমাত্র নবীজির আখলাক দেখে কাফের মুশরিকরা কালিমা পড়ে মুসলমান হয়ে যেত। ইহুদি আমার নবীর দিকে তাকিয়ে আছে এই মুহাম্মদের বিরুদ্ধে। কত কথা শুনেছি, মুহাম্মদ জাদুকর, মুহাম্মদ কবি, মুহাম্মদ গণক। আজকে তো দেখলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ আচরণটা কত সুন্দর। মুহাম্মদুর রাসূলুল্লাহ মুজিজা, টাটকা জিন্দা মুজিজা দেখলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের কাছে ইহুদি লোকটা বসে পড়েছে, হাত বাড়িয়ে দিয়েছে। মুহাম্মদ, আর দেরি করা যাবে না, কালিমা পড়া দাও, মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার, চিল্লায়ে রাসূলি নামে রসূল নামে মদিনা রসূল নামে ওরে আকাশের ওই চন্দ্র কেড়ে, আকাশের ওই চন্দ্র কেড়ে ওকে আনলো মদিনা। রসূল নামে কষ্ট হয়, কষ্ট হয়। আমি দেখি নাই, শুনি নাই কথা, তবু মানসি নাসি মানুষের ব্যথা আমি দেখি নাই, শুনি নাই তবু মানসি নাসি মানুষের ব্যথা রে এমন নদীর কথা, এমন নদীর কথা শুনলে পরা নজুরা রসূল বলো না, রসূল নামে
মদিনা রসূল নামে। চমৎকার ছিল যে আমার নবীর আখলাক দেখে কাফির মুশরিক ইহুদি নাসারা কালিমা পড়ে মুসলমান, এরা পাক্কা সচ্চা ইমানদার হয়ে যায়। আর আজকে দেখো আমার এই যুগে এমন মুসলমান আমরা, আমাদের আখলাক ঠিক নাই, আমাদের চরিত্র ঠিক নাই, আমাদের চরিত্র দেখে কাফির মুশরিকরাও ঘৃণা করে যে এরা মুসলমান। কথা বলেন, কাফির মুশরিকরা ঘৃণা করে যে এরা মুসলমান। অথচ নবীর যুগে আমার নবীর আখলাক, সাহাবায়ে কেরামদের আখলাক এত চমৎকার ছিল, এত চমৎকার ছিল যে আমার নবীর আখলাক দেখে, সাহাবীদের আখলাক দেখে, আপনারা তো জানেন যে সাহাবায়ে কেরাম বিভিন্ন দেশে যেতেন, সেই দেশের ভাষা সাহাবায়ে কেরাম বুঝতেন না, শুধু আখলাক দেখে কালিমা পড়ে মুসলমান। আরে আমার এই দেশের মুসলমানদের মধ্যে আখলাক নাই, চরিত্র খারাপ, নামাজ পড়ে চুরি ছাড়তে পারে না, নামাজ পড়ে ডাকাতি ছাড়তে পারে না, নামাজ পড়ে মিথ্যা কথা ছাড়তে পারে না, নামাজ পড়ে অপরকে গালি দেওয়া ছাড়তে পারে না, নামাজ পড়ে ঠিক কিন্তু মা বাবার সাথে অবাধ্যতা করে, নামাজ পড়ে ঠিক সন্তানের সাথে দুর্ব্যবহার করে, নামাজ পড়ে দেশের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করে। আছে না? কি দিয়ে বোঝাই আপনাদের? এইজন্য বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির 10 বছর করে নামাজ ফরজ হয়েছে। নামাজ ফরজ হয়েছে কত বছর পর? নবীজির নবুয়ত প্রাপ্তির 10 বছর করে নামাজ ফরজ হয়েছে। এই 10 বছর নবীজি জাতিকে কি শিখিয়েছেন, সাহাবায়ে কেরামদের কি শিখিয়েছেন? নবীজি 10টা বছর গোটা জাতিকে, সাহাবায়ে কেরামদেরকে আখলাকের প্রশিক্ষণ দিয়েছেন, চরিত্রের প্রশিক্ষণ দিয়েছেন। চরিত্রের প্রশিক্ষণ দেওয়ার কারণে এই হয়েছে যে জাহান্নামী মানুষগুলো জান্নাতের মেহমান হয়েছে। আবু বকর সিদ্দিক জন্মসূত্রে ছিলেন জাহান্নামের আসামি। বলেন না, জন্মসূত্রে ঠিক না? ঠিক না? বাবা ছিল কাফির, মা ছিল কাফিরা, বাবা মুশরিক, মা মুশরিকা, কিন্তু সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এমন ভালো মুসলমান হলেন, এমন আখলাক ওয়ালা মুসলমান হলেন, জান্নাতের সার্টিফিকেট দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় পেয়েছে। হযরত ওমর এমন মানুষ যে তরবারি আনার জন্য তরবারি দিয়ে নবীজির মাথা আনার জন্য যাওয়া। বলতো আমার নবীর মাথা কাটা এর থেকে বড় অপরাধ আছে? অথচ সেই মানুষটা নবীজি জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন। ঘটনাটা কোথায়? কি পরিবর্তন হলো তাদের মধ্যে বলেন? ঈমান গ্রহণ করার আগে চোখ ছিল একটা, ঈমান গ্রহণ করার পরে চোখ দুইটা হয়েছে। বলেন না, বলেন না, বলেন না। কিছু কিছু পরিবর্তন হয়েছে, শারীরিক পরিবর্তন হয়েছে। হাত আগে যা ছিল বেশি হয়েছে, পা আগে যা ছিল বেশি হয়েছে, চোখ যা ছিল বেশি হয়েছে, কান যা ছিল বেশি হয়েছে, কিচ্ছু হয়নি। শুধু দিলের পরিবর্তন হয়েছে, আখলাকটা পরিবর্তন হয়েছে, চরিত্রটা পরিবর্তন হয়েছে। আর বলেন কি পরিবর্তন? বলেন না বাবা, কি পরিবর্তন? এই যে আজকের মাহফিল কেন? মাহফিল কেন? বলেন মাহফিল কেন? এই ওয়াজ মাহফিলের বয়ান কেন? জুমার দিনের বয়ান কেন? হক্কানি পীর মাশায়েখদের খানকার মেহনত কেন? জামাতে তাবলীগের হক জামাতের মেহনত করো, মসজিদে মসজিদ ইমাম সাহেবদের মেহনত, ওই গাছতের মেহনত, হালকায় জিকিরের মেহনত, মাসিক ইস্তেমার মেহনত, সব গুজারির মেহনত। এই মেহনতগুলো কেন? মানুষগুলো যেন আখলাক ওয়ালা হয়ে যায়, মানুষগুলোর চরিত্র যেন ভালো হয়ে যায়, মানুষগুলো যেন জান্নাতি হয়ে জমিন থেকে বিদায়। আজকের মাহফিলে এতজন মানুষ বসে আছে, যদি এর মধ্যে একজন মানুষ আজকে ওয়াদা করেন আর মিথ্যা কথা বলবো না, আর হারাম রাস্তায় চলবো না, আর শয়তানি রাস্তায় চলবো না, খোদার কসম করে বুকে হাত দিয়ে বলি আজকের এই মাহফিল সার্থক। কথা বলেন না? এখন মিথ্যা বলতে তোমরা গুনাহ মনে করি, মিথ্যাটা এখন হয়ে গেছে ক্রেডিট। কথা বলেন না কেন? গালিগালাজ। এই যে যুবক যারা আছে, যুবক যারা আছে, 3, 4 জন, 5 জন, 10 জন যুবক বসেছে, এক যুবক আরেক যুবককে নিয়ে গালি দেওয়া শুরু করেছে। বাপ মা তুলে গালি দেয়, এমন যুবক আছে না নাই? আপনাদের আওয়াজ কিন্তু কমে গেছে, জোরে বলেন আছে না নাই? সাহাবায়ে কেরাম জীবনে কাউকে গালি দেয়, জীবনে কাউকে গালি দেয়নি। এত আখলাক ওয়ালা ছিলেন। দেখেন আমার নবীর সাহাবীরা এত আখলাক ওয়ালা ছিলেন, জীবনে জীবনে গোটা জিন্দেগিতে আমার নবীর কোন সাহাবী যারা রাষ্ট্র পরিচালনা করেছেন, আমার নবীর সাহাবায়ে কেরাম সম্পদ, সরকারের সম্পদের 1 টাকার দান করেছেন, এমন রেকর্ড আছে?
বলেন না আর মাত্র 17টা বছর আছে ক্ষমতায়। বাবা রে বাবা, রিজার্ভ ফান্ড যা ছিল তার থেকে ডবল নাকি শুধু পাতা করছে বিদেশ। সুবহানাল্লাহ বলছেন। কি দিয়ে বুঝায় জাতিকে? বুঝাবো কি দিয়ে এই জাতিকে? এই জাতির সব আছে, আখলাক নেই। মনে রাখবেন গোটা দুনিয়া যদি ধ্বংস হয়ে যায়, গোটা দুনিয়াকে রিকভার করার জায়গা আছে। আখলাক নষ্ট হয়ে গেলে আখলাক রিকভার করা যায়। হ্যাঁ, আখলাক মনে করেন আল্লাহ না করুক বন্যা হয়ে গেল, এই মনে করেন আপনাদের রাস্তাটা ভেঙে চুরে চুরমার হয়ে গেল, কোনো না কোনো দিন রাস্তা ভালো হবে। কি কথা বলেন না? কোনো দিন রাস্তাটা ভালো হবে। দোকানে আগুন লেগে ছাই হয়ে গেছে পড়ে চলে, এটা কোনো না কোনো ভাবে রিকভার করা সম্ভব। গোটা দেশটা মনে করেন ভূমিকম্পে ধ্বংস হয়ে গেছে, এটা কোনো না কোনো ভাবে রিকভার করা সম্ভব। অর্থ লুটপাট হয়েছে, এটা কোনো না কোনো কারণ কোনো ভাবে এটা রিকভার করা সম্ভব। কিন্তু কোন জাতির আখলাক যদি নষ্ট হয়ে যায়, চরিত্র যদি খারাপ হয়ে যায়, সেই জাতিকে কোনোদিন ভালো বানানো সম্ভব না। এজন্য হযরত ওমর, হযরত আবু বকর, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর চরিত্র এত চমৎকার, গোটা পৃথিবী শাসন করেছেন, 1 টাকা হেরফের হয়নি। 1 টাকা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর একটা কথা মনে পড়ে গেছে, বলবো? আপনাদের মনোযোগ ভালো নাই মনে হয়, ছেড়ে দিলে মনে হয় ভালো হয়। হ্যাঁ, আখেরি মোনাজাত দিয়ে যাবেন, ওয়াদা করতে পারেন কারা কারা? দেখে হাত তুলে। এবার একটু তাকায় দেখেন তো, হাত কে তুলে নেই? আছে ব্লু এন্ড রেড বসো, ওইটারে বসো, ওইটার নাম ওইটা আমি ওয়াজ করব না। ওটার ধরেন এই ছেলে, ভিতরে ও মনে না, যেখানে ছিল ওইখানে। আমি ওরে টার্গেট করে কথা বলি, ও আমারে রেখে যায়, চিন্তা করতে পারেন। আর যেখানে ছিল ওখানে আয় দ্রুত। তুমি না আসলে আমি ওখানে ওয়াজ শুরু করব না, তাড়াতাড়ি করো। আইও, আপনাদের এলাকার মানুষের তো লজ্জা জমে গেছে, তুমি দেখে আবার তুমি বুঝো না, মান ইজ্জত নিয়ে যাইতে পারবো না, তো আবার রওনা করছো দিন। রাগ করিস না, দেখা করে যাবি আমার লোক। এবার বুঝেন তো, অন্য কেউ উঠলে ইজ্জত কোন জায়গায় যাচ্ছে। আপনারা উঠতেছেন না, আলহামদুলিল্লাহ ভালো, বরঞ্চ এসে বসেছেন, আল্লাহ শুকর। হ্যাঁ, শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি যখন খলিফাতুল মুসলিমিন, অর্থ পৃথিবীর শাসক, হযরত ওমর সিরিয়াতে গিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সফর সঙ্গী ছিলেন 2 জন, হযরত উসমান বিন আফফান আর আলী রাদিয়াল্লাহু আনহু। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সফরটাও যেমন বরকতময় সফর সঙ্গীরাও তেমন বরকতময়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর চমৎকার অভ্যাস ছিল, তিনি যখন কোথাও যাইতেন তো রাতের অন্ধকারে ছদ্মবেশে এলাকায় ঘুরতেন। মানুষের অবস্থা কি, মানুষ কি কোন বিপদে আছে, কি কোন অসুবিধার মধ্যে আছে, খুঁজে নিজে খবর নিতেন। এটা করবেন জনপ্রতিনিধিদের একটা দায়িত্ব। রাতের আধারে গিয়ে একজন অসহায় মানুষের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে 500 টাকার নোট দিবেন, 1000 টাকার নোট দিবেন। খোদা কসম করে বলি, খোদা আর খুশি হয়ে যায়। বললাম কোটি টাকা দিয়ে সুখ পাবেন না, যে একজন অসহায় মানুষের ঘরে রাত 12টা 1টার পরে গিয়ে গোপনে 1000 টাকা দিয়েছে, এটা দিয়ে বাজার করেন। আমাদের জন্য নেতারা তো খালি গাছে ঝুলে, গাছে না ঝুলে পড়ে যায়, ঝুলে আল্লাহ হেফাজত করুন, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু গিয়েছেন সিরিয়া, রাতের অন্ধকারে একা হাঁটতে শুরু করেছেন। তাকায় দেখেন হালকা চাঁদের আলো, একজন বৃদ্ধা মহিলা ঘরের সামনে চেহারা মলিন করে, মুখ বেজার করে বসে আছে। হযরত ওমর গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহিলা চমৎকার করে জবাব দিল, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বৃদ্ধা মানুষ। হযরত ওমর ডাক দিলেন, মা গো কেমন আছেন? মহিলা জবাব দেয়,
যেই দেশের শাসক অমর সেই দেশে কি আবার ভালো থাকা যায় নাকি? কি বুঝলে? এটা যদি আমাদের এলাকার কোন নেতারে বলতো, মহিলা ডেকে বলে যেই দেশের শাসক অমর সেই দেশে আবার ভালো থাকা যায় নাকি? কথাটা বলতে দেরি হয়, হযরত ওমর থমকে দাঁড়ায় গেলেন। মহিলার দিকে তাকিয়ে বললেন, মা গো, আপনি অমরকে চিনেন নাকি, কোনদিন দেখছেন নাকি? মহিলা ডেকে বলে, না না, কোনদিন আমি অমরকে দেখি নাই। আল্লাহ যেন কোনদিন ওর চেহারা আমার না দেখা। হযরত ওমর থরথর করে কাঁপতে আরম্ভ করেছেন, দিলের মধ্যে বড় ব্যথা। ডেকে বললেন, মা গো, কেন, কি হয়েছে অমরের সাথে? আমার সাথে অমরের খুব ভালো সম্পর্ক আছে, যদি আপনি অমরের কথাগুলো বলেন আমি গিয়ে অমরকে জানায় দিতে পারবো। মহিলা ডেকে বলেন, যুবক, শুনেছি অমর নাকি এখন রাষ্ট্র পরিচালনা করেন, অর্ধ পৃথিবীর শাসক নাকি অমর। মাঝে মাঝে জানি আমার বাড়ির সামনে দিয়ে সে ঘোড়া হাঁকায় হাঁকায় যায়, লোকজন নিয়ে নিয়ে যায়, কিন্তু এত বছর ধরে রাষ্ট্র পরিচালনা করে। আমি একজন বৃদ্ধ মানুষ, মানুষের বাড়িতে কাজ করে করে খাবো সেই ক্ষমতাও আমার নাই। আমার একটা সন্তান নাই, আমার স্বামী নাই, অসহায় বৃদ্ধ মানুষ। অমর যে আমার খবরটুকু পর্যন্ত নিল না, সরকারি কোনো বরাদ্দ আমার দিল না। এই অমরের মতো ব্যক্তি রাষ্ট্রীয় ক্ষমতায় থাইকেই বা লাভ কি হলো? এখন মহিলা আরো কঠিন কথা বলে, ডেকে বলে, এই যুবক, আমি তোমাকে সাক্ষী রেখে বলি, শোনো, আজকে হয়তো অমরের অনেক পাওয়ার, অনেক ক্ষমতা, এই জন্য আমাকে সে মানুষই মনে করে না, আমাকে গণার প্রয়োজন মনে করে না, আমাকে দেখার প্রয়োজন মনে করে না, আমার সংসারের একটু খবর নেওয়ার প্রয়োজন মনে করে না। কিন্তু অমর কিয়ামতের ময়দানে যেদিন দাঁড়াবে সেদিন অমরের ক্ষমতা থাকবে না, অমর যা থাকবে আমি মহিলাও সেদিন তা থাকবো। আমি সেই দিন অমরের হাতে ধইরা ধইরা আমার মালিকের আদালতে আসামি কাঠ করায় তার করাবো। হযরত ওমরের চোখ দিয়ে টপ টপ করে পানিগুলো বের হয়। মহিলার পায়ের কাছে মাটির মধ্যে ওমর বসে পড়েছেন, আর মহিলার দিকে তাকিয়ে লক্ষ্য করে মাথা নিচু করে বলতেছেন, মা গো, রাগ করবেন না, কষ্ট নিবেন না, অমর তো রাষ্ট্রীয় কাজে অনেক ব্যস্ত থাকে, আপনার খবর হয়তো নিতে পারে না। তবে আমি অমরের বন্ধু হইয়া নিজের পরিচয় লুকায় রাইখা বলে, আমি অমরের বন্ধু হয়ে যদি আপনার সকল দুঃখগুলো টাকার বিনিময়ে কিনতে চাই, বিক্রি করবেন নাকি? মহিলা ধমক দেয়, দুঃখকে আবার বিক্রি করা যায় নাকি বেটা? হযরত ওমর ডেকে বলেন, মা, যদি বিক্রি করে 5 দিরহাম আমি আপনাকে হাদিয়া দেব, শুধু আপনাকে শর্ত দিতে হবে অমরের বিরুদ্ধে অভিযোগ তুলে ফেলবেন। কয় দিরহাম দিবে? 1 দিরহামের মূল্য আপনি জানেন নাকি বাংলাদেশের? বর্তমান সেই সময় দিরহাম আর এখনকার প্রায় 1 ভরি স্বর্ণ বা 1.25 ভরি স্বর্ণের সমতুল্য। 5 দিরহাম মানে প্রায় 5 ভরি বা তার থেকে বেশি স্বর্ণ তাকে দেওয়া হবে। মহিলা বলেন, না না, আমি দুঃখ বিক্রি করব না। হযরত ওমর বলেন, তাইলে 10 দিরহাম দেব। মহিলা বলে, বিক্রি হবে না। হযরত ওমর বললেন, তাইলে 15 দিরহাম দেব। মহিলা বলে, না না, বিক্রি হবে না। হযরত ওমর ডেকে বলেন, মা, তাইলে আপনাকে 20 দিরহাম দেওয়া হবে। 20 দিরহামের বিনিময়ে আপনি আমার দুঃখগুলো বিক্রি করে ফেলেন ওমরের কাছ পক্ষ থেকে, আমি আপনার জীবনের সব দুঃখগুলো কিনতে চাই। মহিলা 20 দিরহামের কথা শুনে রাজি হয়ে গেল, হ্যাঁ হ্যাঁ, আমি আমার দুঃখ বিক্রি করব, তবে আমার শর্ত হলো। হযরত ওমর ডাকতেন, মা, আমার শর্ত হলো 20 দিরহামের বিনিময়ে আমি আপনার সকল দুঃখগুলো কিনতে চাই, তবে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে ওমরকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন না। কথাবার্তা চলতেছে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আর উসমান দুজনে মিলে কোথায় ওমর, কোথায় খুঁজে খুঁজে কোথাও পায় না।
তাকে দেখে মহিলার পায়ের কাছে মাথা নিচু করে হযরত ওমর বসে আছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় ডাক দিলেন, ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন। ডাকটা দিতে দেরি হয়, মহিলা লাফ দিয়ে দাঁড়ায় যায়। দেখে বলে, এখানে কে আমিরুল মুমিনিন? কোথায় এখানে খলিফাতুল মুসলিমিন? কারণ তখনকার আমিরুল মুমিনিন বললে তো একজনের নামই স্মরণ হয়, তিনি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। যেমন এখন যদি বলা হয় প্রধান উপদেষ্টা, তাইলে একজনের নামই মনে করে, তিনি ডক্টর মোহাম্মদ ইউনূস। ঠিক না বেঠিক জোরে বলেন। মহিলা যখনই বলেছে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক, মহিলার নাম দিয়ে দাঁড়ায় গেলেন, ডেকে বললেন, এই বেটা, আমার সামনে আবার কোথায় এখানে ওমর আসলো? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, মা, আপনার সামনে যেই মানুষটা মাথা নিচু করে হাঁটু জানো করে বসে আছে, সেই লোকটা আর কেউ নয়, যুগের শ্রেষ্ঠ খলিফা, নবীর সাহাবী ওমর। মহিলার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া শুরু হয়। হাত জোর করে হযরত ওমরের সামনে দাঁড়ায়, ডেকে বলে, নবীর সাহাবী ওমর, আপনার বিরুদ্ধে মোটেও অভিযোগ আমার নাই, আমি আপনাকে মোটেও অপছন্দ করি না, নবীর সাহাবীর প্রতি আমার 100% বিশ্বাস আছে, কিন্তু আমি একজন মহিলা মানুষ, ঘরে আমার স্বামী নাই, সন্তান নাই, মানুষের বাড়িতে কাজ করবো তাও পারি না, অসহায় মানুষ, আমার কেউ খবর নেয় না, আপনার পক্ষ থেকে সরকারি কোনো বরাদ্দ আমি পাইনি, এই জন্য আপনার বিরুদ্ধে রাগে অভিমানে কয়েকটা কথা বলে ফেলেছি, আমার মাফ করে দেন, আপনি আমার বিরুদ্ধে কোনো অভিযোগ নিয়েন না, আপনি আমারে কোনো শাস্তি দিয়েন না। হযরত ওমর দাঁড়ায় বললেন, মাগো, শাস্তি দেব কি দেব না পরের বিষয় হবে, আগে আপনার সাথে আমার যে চুক্তিটা হলো, চুক্তি কমপ্লিট করে। হযরত ওমর পকেটের মধ্যে হাত দিয়া 20 দিরহাম বের করে মহিলার হাতের মধ্যে দিয়ে বলেন, মা, আপনার এখন বলেন তো ওমরের বিরুদ্ধে আপনার কোন অভিযোগ আছে নাকি? মহিলা চোখের পানিগুলো ফেলে কাঁদে আর বলেন, না বাবা, না না, ওমরের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই, 20 দিরহাম তুমি আমাকে দিলে, এখন আমার কোনো অভিযোগ নাই। হযরত ওমর বলেন, মুখের কথা বিশ্বাস করি না, নিজের চাদরের টুকরা একটা জায়গা থেকে ছিঁড়ে টান দিয়ে ছিঁড়ে ফেললেন, চাদরের একটা ছোট্ট টুকরা মহিলার হাতে দিয়ে কলম দিয়ে বললেন, মা, একটু লিখে দেয়। আমি লিখে দেন 20 দিরহামের বিনিময়ে আমার জীবনের সব দুঃখগুলো ওমরের কাছে বিক্রি করে দিলাম, কিয়ামতের ময়দানে ওমরকে আল্লাহর আদালতে আমি দাঁড় করাবো না। হযরত ওমর ফারুককে মহিলা যখন লিখে দিয়েছে, হযরত ওমর কাল কাপড়ের টুকরার মধ্যে লেখাটা দেখা সুন্দর করে ভাঁজ করেছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন, ভাই আলী রে, কাপড়ের টুকরা তোমার কাছে রেখে দাও, যদি আমি ওমর তোমার আগে জমিন থেকে বিদায় হয়ে যাই, যদি আমি তোমার আগে মারা যাই রে আলী, তাইলে আমার কাপড়ের মধ্যে ছোট্ট টুকরাটা দিয়া দিবা, কারণ কিয়ামতের ময়দানে হতে পারে এই মহিলা আমাকে আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড় করাবে, সেই দিন আমি কাপড়ের টুকরাটা আমার মালিকের সামনে নিয়ে দাঁড় হব আর বলবো, আল্লাহ, এই মহিলার আমার বিরুদ্ধে যত অভিযোগ ছিল দুনিয়াতে থেকে 20 দিরহাম দিয়ে সব দুঃখগুলো কিনে নিয়েছি। কোন আমলের কথা বলছি দুনিয়ার মুসলমান? যে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নবীজির জবানে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দ্বিতীয় নম্বরে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। ফজরের নামাজের পরে একদিন আমার নবী সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলেন, সাহাবীরা, ইন্নী রাআইতু কাসরান ফি নাওমি, সাহাবীরা, আমি আজকে রাতে স্বপ্নের মধ্যে একটা দামি বিল্ডিং দেখলাম। আপনারা জানেন নবীদের স্বপ্ন মিথ্যা হয় না, নবীদের স্বপ্ন ওয়াহী হয়, নবীরা যা স্বপ্ন দেখে তা ওয়াহী। পয়গম্বর আরবি ডেকে বলেন, সাহাবীরা, আমি আজকে রাত
স্বপ্ন দেখেছি, স্বপ্নের মধ্যে একটা দামি বিল্ডিং দেখেছি। দামি বিল্ডিংটা 4টা দেওয়াল দিয়ে তৈরি করা হয়েছে। একটা দেওয়াল জান্নাতি রূপা দিয়ে তৈরি করা হয়েছে, একটা দেওয়াল জান্নাতি স্বর্ণ দিয়ে তৈরি করা হয়েছে, একটা দেওয়াল জান্নাতি জবরদস্ত পাথর দিয়ে তৈরি করা হয়েছে, একটা দেওয়াল জান্নাতি ইয়াকুত পাথর দিয়ে তৈরি করা হয়েছে। এই জান্নাতি পাথরগুলো গাঁথনি করতে গিয়ে মাঝখানে কোনো বালু আর সিমেন্ট ব্যবহার করা হয় নাই, মাঝখানে ব্যবহার করা হয়েছে মিশকু আর আম্বার। নিচের ফ্লোরটা বানানো হয়েছে জাফরান দিয়া। পয়গম্বর ডেকে বলেন, এত দামি বিল্ডিং থেকে জিজ্ঞাসা করলাম, লিমান হাদা, এত সুন্দর ঘরটা কার? ফেরেশতা একজন দাঁড়া বললেন, মিন কুরাইশ, এটা কুরাইশ বংশের একজন যুবকের জন্য বানানো হয়েছে। নবী আমার ডেকে বলেন, যানান্তু ইন্নী মিন কুরাইশ ওয়া ইন্নাহু লি, আমি মনে মনে চিন্তা করলাম আমিও তো কুরাইশ বংশের একজন যুবক, তাইলে মনে হয় জান্নাতের বাড়িটা আমার জন্য বরাদ্দ করা। হযরত পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, চিন্তা করে এক কদম দুই কদম সামনের দিকে বাড়াইলা, হঠাৎ করে আল্লাহর ফেরেশতা সামনে এসে দাঁড়ায় বলে, পয়গম্বর এই বাড়ি আপনার নয়, এবারে আপনার সাহাবী ওমরের। মানুষ বলতো যে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, নবীজির জবানে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। যে নবী জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন না, গোটা পৃথিবীর মানুষের কথাগুলো মিথ্যা হতে পারে, আমার নবীর জবানের কথা কোনোদিন মিথ্যা হবে না। আমার নবী যাকে যাকে জান্নাতি বলেছে তারা 100% নিশ্চিত তারা জান্নাতি। আমার নবী আবু বকর সিদ্দিককে জান্নাতি বলেছে, আবু বকর সিদ্দিক জান্নাতি। আমার নবী ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে জান্নাতি বলেছে, হযরত ওমর জান্নাতি। আমার নবী ওসমান বিন আফফানকে জান্নাতি বলেছে। এমন করে 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 10 জন সাহাবীকে আমার নবী জান্নাতের সার্টিফিকেট দুনিয়া জীবিত থাকা অবস্থায় দিয়েছেন। এই মানুষগুলো অবশ্যই জান্নাতি, কারণ আমার নবীর কথায় আর কাজের মধ্যে 100% মিল। আমার নবী যখন কোনো কথা বলেন, নিজের থেকে কোনো কথা বলেন না। রব্বি কারীম বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। কোনো কথা নিজের থেকে বলে না, যা বলে আমার আল্লাহ তাআলা ওহী শুনে 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 বলে। জিবরিল যখন আমার আল্লাহ পাকের কাছ থেকে কোনো ওহী নিয়ে আসে, জিবরিল আমিন এসে আমার নবীকে যেমন করে বলেন, আমার নবীও ঠিক তেমন করে বলেন। জিবরিল যদি কোনো খবর না দেন, আমার নবী কথা বলেন না। জিবরিল আমিন যদি কথা না বলেন, তো আমার নবীও কথা বলেন না। ওই যে সূরা কাহফ নাযিল হওয়ার সময় জিবরিলও আসে না, আমার নবীও কথা বলে না। এই নবীর সুবি আমার নবীর সুবতি যাওয়ার কারণে এত আখলাক ওয়ালা হলে দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পাইলেন। শুধু জান্নাতের সার্টিফিকেট নয়, আল্লাহ তাআলা আমার নবীর সাহাবীকে দুনিয়াতে থাকা অবস্থায় সালাম দিয়ে পাঠাইছে। পয়গম্বর আরবি আকবর মিম্বরে বসা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজির বাম পাশে বসা। জিবরিল আমিন এসে হাজির, নবীজির সামনে এসে হাজির হয়েছে। আমার নবীর সামনে দাঁড়ায় জিবরিল আমিন বললেন, পয়গম্বর আপনার আবু বকর কে একটু সালাম দেন না, তাকে ডাক দেন না। পয়গম্বর আরবি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিলেন। কষ্ট হয় না, অসুবিধা হয় না, শেষ করে দিলে ভালো হয়, চলবে আর একটু। পয়গম্বর আরবি আবু বকর সিদ্দিককে ডাক দিলেন। হযরত আবু বকর সিদ্দিক নবীজির বাম পাশে দাঁড়ায় গেলেন। জিবরিল আমিন নবীজির ডান পাশে দাঁড়ানো। নবীজি তাকায় দেখেন আবু বকর সিদ্দিকের পাগড়িটা যেমন করে ছালার চটের বাঁধা, তেমন করে জিবরিল আমিনও মাথার পাগড়িটা ছালার চট দিয়ে বেঁধেছে। পয়গম্বর আরবি তাকায় দেখে আবু বকর সিদ্দিকের শরীরের জুব্বাটা যেমন করে ছালার চটের, জিবরিল আমিনের যেই জুব্বাটা এটাও ছালার চটের জুব্বা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে ডেকে বলেন, জিবরাইল রে বলো তো
আমার পোশাক তোমার পোশাক জিবরিল বলো তো তোমার পোশাক আবু বকর পরেছে না আবু বকরের পোশাক তুমি পরেছো জিবরিল আমিন বললেন পয়গম্বর কেন আমার পোশাক আবু বকর পরবে না না বরং আমি জিবরিল আবু বকরের পোশাক পরেছি শুধু আমি নয় আসমান সব ফেরেশতারা আজকে আবু বকরের পোশাক পরেছে নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকায় আছে এই আবু বকর তো সেই আবু বকর যে আবু বকর মক্কার বাজারে সব থেকে দামি কাপড় দিয়ে জামা বানাইতেন আবু বকর সিদ্দিক মক্কার বাজারে সব থেকে বড় ব্যবসায়ী ছিলেন আজকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এত গরীব হয়ে গেলেন এত গরীব হয়ে গেলেন যে নিজের দামি কাপড় তার শরীরে নাই তার চট দিয়া কোনোভাবে জামা বানায় সতর থেকেছে আমার নবী চোখের পানিগুলো ফেলে 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 কান্না করে নবীজির তো মনে পড়ে যায় আবু বকর সিদ্দিকের সম্পদের অভাব ছিল না কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নিজেই বললেন পয়গম্বর আমার যত সম্পদ থাকে আমার তিনটা জিনিস গোটা দুনিয়ার মধ্যে প্রিয় বলেন কয়টা জিনিস প্রিয় আওয়াজ করে বলেন আঙ্গুল কয়টা উঁচা করে চিল্লায়া জোরে বলেন কয়টা জিনিস প্রিয় আবু বকর কয় নবী আমার আমি আবু বকরের কাছে তিনটা জিনিস সব থেকে প্রিয় এর মধ্যে এক নম্বর প্রিয় আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ পয়গম্বর আপনার সুন্দর চেহারাটার দিকে তাকিয়ে থাকা এটা আমি আবু বকরের কাছে সব থেকে প্রিয় দ্বিতীয় নম্বর ইনফাকু মালি আলা রাসূলিল্লাহ আমার যত সম্পদ আছে সবগুলো আপনার জন্য খরচ করা আমার কাছে প্রিয় তিন নম্বর নবীজি আমার একটা বাচ্চা মেয়ে আছে নাম তার আয়েশা মাত্র 6 বছর বয়স আমার খুব মনটা চায় আমার মেয়েটাকে আপনার কাছে বিয়ে দেব আপনি কি বলবেন হ্যাঁ বলেন না আবার নাও বলেন না কি বলবেন বললেই তো সমস্যা যদি হ্যাঁ বলেন তাইলে 6 বছরের এক বাচ্চা মেয়েকে নবীজির বিয়ে করতে হয় আবার যদি সরাসরি না বলে দেন তাইলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মতো প্রিয় মানুষটা কষ্ট পেয়ে যায় নবীজি চুপচাপ করে বসে আছেন হঠাৎ করে পয়গম্বর তাকে দেখেন আসমান থেকে জিবরাইল রেশমির রুমাল একটা লইয়া আমার নবীর কাছে এসে দাঁড়িয়েছে রেশমির রুমালটা নবীর হাতে দিয়ে বললেন পয়গম্বর এই রেশমির রুমালটা আল্লাহ তাআলা আপনার কাছে পাঠিয়েছেন রব্বি করিম বলেছেন এর মধ্যে নাকি একটা মেয়ের ছবি আছে আল্লাহ বলেছেন যদি পছন্দ হয় বিয়ের প্রস্তাব আমার আল্লাহ দিয়ে পাঠাইছি আল্লাহু আকবার চিল্লায় জোরে বলা যাবে না নবী আমার রেশমির রুমালটা করে ডাক দিলেন আবু বকর তাকে দেখো এই ছবিটা কার আবু বকর সিদ্দিক বলেন পয়গম্বর আল্লাহর কসম করে বলে এই ছবিটাই তো আমার মেয়ের ছবি নবী আমার দেখে বললেন আবু বকর রে এখন তোমার মেয়েটা ছোট না বড় ভালো না মন্দ সুন্দর না অসুন্দর দেখার কোনো প্রয়োজন নাই যেহেতু আমার আল্লাহ তাআলা বলেছে আমি নবী বিয়ে করার জন্য তৈয়ার আমার নবী তো জানেন আমার আবু বকর সম্পদ ধ্বংস করেছে আমার জন্য টাকা পয়সা নষ্ট করেছে আমার জন্য আমি নবী দ্বীনের রাস্তায় খরচ করতে বলেছি তো আবু বকর ঘর থেকে সব বের করে করে নিয়ে আসছে আজকে আবু বকর এত গরিব টাকা নাই পয়সা নাই সারা চট একটা জামা বানাইয়া হাজির হয়েছে নবী আবু বকর সিদ্দিকের দিকে তাকায় তাকায় কান্না করে জিবরিল আমিন বললেন পয়গম্বর আবু বকরের দিকে তাকায় কান্না করবেন না আজকে আবু বকরের জন্য একটা শুভ সংবাদ নিয়ে এসেছি চিল্লায় বলেন না আল্লাহু আকবার চিল্লায় বলেন আরো জোরে বলেন না আওয়াজ করে চিল্লায় বলেন না আল্লাহু আকবার জিবরিল ডাকতে পয়গম্বর
যখনই আপনার কাছে আসি হয়তো কোনো ওহী নিয়ে আসি, কোরআনের কোনো আয়াত নিয়ে আসি, অথবা হাদিসের কোনো ইবারত নিয়ে আসি, অথবা আপনার সাথে একটু কথা বলার জন্য আসি, অথবা আপনার থেকে কোনো পরামর্শ নেওয়ার জন্য আসি, বা আপনাকে কোনো পরামর্শ দেওয়ার জন্য আসি, পয়গম্বর কিন্তু আজকে এসেছি যদিও আপনার কাছে, কারণ জিবরিল সাধারণ কারো কাছে যায় না, তবে আপনার কাছে একটা ভিন্ন সংবাদ নিয়ে এসেছি। ইন্নাল্লাহ ইয়াকরাউ আলাইকাস সালাম ইয়া আবু বকর। এইবার জিবরিল আমিন আবু বকর সিদ্দিককে লক্ষ্য করে বলেন, আবু বকর রে, আল্লাহ তাআলা নবীর মাধ্যমে তোমার কাছে সালাম পাঠাইছি। অত দামি নবীর সাহাবী, যে সাহাবী টাকা নাই, পয়সা নাই, ক্ষমতা নাই, ইজ্জত নেই রে বাজার, কিন্তু আমার রবের কাছে এত দাম, এত দাম, এত দাম, দুনিয়াতে টাকা অবস্থা জান্নাতের সার্টিফিকেট পেয়ে যায়, তারাও তো মানুষ, তুমি আর আমিও তো মানুষ বাজার। একটা বারের জন্য একটু ফিকির করে চলে মুসলমান, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের সালাম দিয়ে পাঠায়। কই তোমাকে আমাকে তো সালাম দিয়ে পাঠাইলো না। হযরত ওমর ফারুককে তো আমার নবী জান্নাতের সার্টিফিকেট জীবদ্দশায় দিয়ে যায়। তারা মানুষ, তুমি আর আমিও মানুষ, তাদের আমল কত চমৎকার, তোমার আমার আমল কত খারাপ। তাসবিহ দানা ছিঁড়ে গেলে যেমন একটার পর একটা তাসবিহ ছোট ছোট দানাগুলো পড়তে থাকে, দেখো তো যুবক, তোমার আমার জিন্দেগির গুনাহগুলো তো এমন করে 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 হচ্ছে। ওই ফেসবুকের মধ্যে গুনাহ, গুগলের মধ্যে গুনাহ, ইউটিউবের মধ্যে গুনাহ, মেসেঞ্জারের মধ্যে গুনাহ, হোয়াটসঅ্যাপের মধ্যে গুনাহ, ফাইবারের মধ্যে গুনাহ, একা একই গুনাহ, সিনেমা হলে গিয়ে গুনাহ, রাস্তায় হাঁটতেছো মানুষকে কষ্ট দাও আরেক গুনাহ, নামাজ পড়ো না আরেক গুনাহ কামাই করো, রোজা রাখো না আরেক গুনাহ কামাই করো, মা আর বাবার অবাধ্য সন্তান তুমি আরেক গুনাহ কামাই করো, দেশের সম্পদ চুরি করো তুমি আরেক গুনাহ কামাই করো, সুদের কারবারের সাথে লিপ্ত হয়ে আছো, ঘুষের কারবার তুমি করো আরেক গুনাহ করতেছো। বলো, এমন করে 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 তোমার জীবনে কত গুনাহ, কত গুনাহ, কত গুনাহ হলো। এত গুনাহ থাকার পরে কোনোদিন তোমার দিলটা নরম হয় না, জাহান্নামের ভয়ে তোমার চোখ দিয়ে পানি বের হয় না, কোনোদিন মালিকের কাছে মাপ চাইতেও মনে চায় না, রাতে রাতে দাঁড়ায় দাঁড়াও মালিককে কোনোদিন বলতে পারো না, আল্লাহ আমি বড় খারাপ, আমার চেয়ে কপাল পোড়া মানুষ তোমার এই জমিনের মধ্যে নাই, আমার চেয়ে খারাপ মানুষ এই জমিনের মধ্যে নাই। অথচ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, যিনি নবীজির জান্নাতের সার্টিফিকেট জীবদ্দশায় পেয়েছেন, এই আমর তো কাঁদতে কাঁদতে গালের মধ্যে কালো দাগ পড়ে ফেলছে। লোকজন ডাকতে, আমিরুল মুমিনিন ঔষধ লাগান, গালের কালো দাগ ভালো হয়ে যাবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমিও জানি ঔষধ লাগাইলে ভালো হবে, কিন্তু কিয়ামতের ময়দানে যেদিন মালিকের সামনে দাঁড়াইব, আমার মালিক যদি ডাক দেয়, রে ওমর কি নিয়ে আমার দরবারে হাজির, আমি সেই দিন রবের সামনে দাঁড়াইয়া কিছুই বলতে পারবো না, শুধু রবের সামনে দাঁড়াইয়া বলবো, আল্লাহ এই যে তাকে গালের দিকে দেখো, দুই চোখে পানি ফালা ফালায় কেঁদেছি তোমার জাহান্নামের ভয়ে, তোমার ভয়ে গো আল্লাহ, তুমি আমার জাহান্নামে দিও না, আমার গুনাহগুলো মাফ করে দাও। এই ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর অবস্থা এত কঠিন, জানো কাফির মুশরিকরা যখন হযরত ওমর ফারুকের শরীরে আঘাত করেছে, তরবারির একটা আঘাত এসে পেটের চামড়ার মধ্যে লেগেছে, চামড়া কেটে গিয়ে খাদ্যথলি পর্যন্ত কেটে গিয়েছে। চিকিৎসক এসে বলে, ওমর খাদ্যথলি যদি কারো কেটে যায় তাকে দুনিয়ায় বাঁচায় রাখা যায় না, আপনি তাড়াতাড়ি করে আপনার পরবর্তী খলিফাতুল মুসলিমিন কে হবেন নির্ধারণ করেন। হযরত ওমর চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করেন। সাহাবায়ে কেরাম মসজিদ নববীর বারান্দায় হযরত ওমরকে শোয়ায়া রাখছে। হযরত ওমর ইন্তেকালের আগ মুহূর্তে নিজের গালটা মাটির সাথে ঘষতেছে,
আর চিৎকার করে 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 জোরে ডাক দেয়, ওয়াইলুল লাকা ইয়া উমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক, ওয়াইলুল লাকা ইয়া উমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক, ওয়াইলুল লাকা ইয়া উমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক। হযরত ওমর নিজের নিজে ধাক্কা, এরে ওমর তুই তো ধ্বংস, তুই তো ধ্বংস, তোর মালিক যদি তোরে মাফ না করেন তাইলে তুই ধ্বংস। হযরত ওমর নিজের নিজে ধমকাইতেছে আর নিজের নিজে বলতেছে, ইন্তেকালের আগ মুহূর্তে নিজের কালটা মসজিদে নববীর বারান্দার সাথে ঘষতেছে আর জোরে জোরে চিল্লায় চিল্লায় বলতেছে, তোর মালিক তোরে মাফ না করলে তুই তো ধ্বংস। ও দুনিয়ার ঘুষখোর বাবাজি, সুদখোর বাবাজিরা, যে মানুষগুলো এখনো সুদের কারবারের সাথে জড়িত, যারা এখনো ঘুষের কারবার করো, যারা এখনো মিথ্যার পথে চলো, এখনো নামাজ পাঁচ ওয়াক্ত পড়তে পারো নাই, মাথায় একটা টুপি লাগাইতে পারো না, সুন্নতি দাড়ি নবীর রাখতে পারো নাই, সুন্নতি পোশাক পরতে ধরতে পারো নাই, এখনো হারাম রাস্তায় চলো, এখনো শয়তানি রাস্তায় চলো, এখনো গুনাহের পথে চলো, আমি তোমারে বলে যাই ভাই, কয়দিন দুনিয়ায় থাকবা বলো? এই দুনিয়ায় তো আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। এই দুনিয়াতে আসার সময় আগে দাদা আসে, তারপরে বাবা আসে, তারপরে সন্তান আসে, যাওয়ার সময় কিন্তু এমন দাদা দুনিয়া থাকে, নাতি জমিন থেকে বিদায় হয়, বাবা দুনিয়া থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়। আওয়াজ করে একটু চিল্লায় বলো, এমন হয় কি হয় না? একটু জোরে আওয়াজ করে বলো। আজকের ময়দানটার দিকেও যদি তাকাও, তো তাকাইলে দেখবো কত মানুষ যেন ঘরে আছে কত মানুষ যেন এমন আছে যার ঘরে বাবা নাই। আমি তো বাজান প্রায় বলি, আজকে তোমাদেরকে বলে যাই, আমি আজাদি মাহারা সন্তান, আজকে 18-19টা বছর হয়ে গেল আমি আমার মাকে দুইটা চোখ দিয়ে দেখতে পারি না। আমার মা জমিনে না, জমিন থেকে বিদায় হয়ে গেছেন বহু বছর আগে। আমি তো বলি আমার মালিক, আজকে আমি যা চাইছি তা দিয়েছেন, যা চাই নাই তার থেকে বেশি দিয়েছে। আমার মাকে আমি নিজের টাকা দিয়ে একটা আপেল কিনে খাওয়ানোর ক্ষমতা আমি রাখি না। বুঝেছে? চিরি মাহফিলটার মোনাজাত হয়ে যাবে, বাসায় গিয়া দরজার মধ্যে টোকা লাগাইবার যুব, হয়তো তোমার মা দরজা খুলবে, আমি আজাদি বাসায় গিয়া দরজার মধ্যে টোকা দিলে আমার মা দরজা খুলবে। আজকের এই মজলিসের মধ্যে এমন কেউ কে আছো যাদের ঘরে মা নাই? হাতটা উঁচা করে দেখাও না। এমন যদি কেউ থাকো ঘরে বাবা না, হাতটা একটু উঁচা করে দেখাও না। বাজা হাতগুলো তুলে রাখো, আবার যুবকেরা তাকায় তাকায় দেখো মা হারা মানুষদের চোখের পানি কেমন। হাতগুলো তুলে রাখো রে যুবক, মানুষগুলোর চেহারার দিকে তাকায় দেখো না, কারো চক্ষু দুইটা লাল হয়ে গেল, কারো চক্ষু দুইটা লাল, কারো চোখের কোটায় পানি, কারো চোখ দিয়ে গাল বেয়ে পানিগুলো পড়ে। এদের কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই, কারো ঘরে আব্বা আম্মা দুইজনের কেউ নাই। এরাও বাসায় গিয়া দরজার মধ্যে টোকা দিলে এদের মা দরজা খুলবে না। ভাই দরজা খুলবে না, কি দিয়ে তোমাদেরকে বুঝাবো আমি জানি না। এমন একটা দিন তো আসবে, তোমার আমার মায়ের মতো বাবার মতো তোমাকে আমাকেও জমিন থেকে বিদায় হওয়া লাগবে। কোনদিন কি হিসাব মিলাই চলে যাব? আজরাইল তো পেছনে ঘুরঘুর 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 করে ঘুরে
যেদিন আমার মালিকের আদেশ হয়ে যাবে সেই দিন আজরাইল সামনে এসে দাঁড়ায় যাবে। গুনাহগারের সামনে যখন আজরাইল আলাইহিস সালাম দাঁড়াবে, গুনাহগার তাকিয়ে তাকিয়ে দেখবে, আরে গুনাহগার তাকিয়ে দেখবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পা দুইটা জমিনে, মাথাটা সাত আসমানের উপরে, এক হাত পৃথিবীর পূর্ব প্রান্তে, এক হাত পৃথিবীর পশ্চিম প্রান্তে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চক্ষু দুইটা মনে হয় যেন উহুদ পাহাড়ের চেয়ে বড় মনে হয়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রত্যেকটা পশমের গোড়া থেকে মনে হয় যেন আগুনের ফুলকি বের হয়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গুনাহগারের সামনে যখন এমন ভয়ঙ্কর স্রোত নিয়ে দাঁড়াবে, গুনাহগারের রূহটা শরীরের 360টা মুকামের মধ্যে দৌড়াইতে আরম্ভ করবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নজর দেখা চক্ষু দুইটা উল্টায় যাবে, আর রূহটা কোন দিকে তাকায় থাকবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গুনাহগারের রূহটার মধ্যে এত জোরে থাপা মারবে, কলিজার রক্ত টাস 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 করে ছিঁড়ে যাবে। হিসাব মিলে দেখো, এইবার তোমার আমার দুনিয়ায় কেউ নাই। দামি বিছানার থেকে টেনে টেনে নামায় দেওয়া হলো, দামি কাপড় থেকে টেনে টেনে নামায় দেওয়া হলো। ঘরের সব থেকে পুরাতন চাদর দিয়ে তোমাকে আমাকে ঢেকে চাটাইয়ের মধ্যে ফ্লোরের মধ্যে বিছায় শোয়া দেওয়া হলো। এইবার দেখো তুমি আর আমি বড় একা। একদল লোক চলে যায় বড়ই পাতা দিয়ে গরম পানি আনার জন্য, একদল লোক চলে যায় বাজার থেকে কাপড় কিনে আনার জন্য, আবার কেউ যায় বাঁশ কেটে 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 কবর খনন করার জন্য। আরে যুবক, হিসাব কি মিলাও, তোমার আমার যত্ন সহকারে বাগানের কিনারায় নিয়ে সুন্দর করে গোসল করায় 3টা সাদা কাপড় দিয়ে সুন্দর করে প্যাকেট বানাইছে। আর মাথায় একটা বান লাগা, পায়ের মধ্যে আরেক বান লাগাইয়া, কবরের মধ্যে আরেকটা বান দিয়া এমনই কোন মাঠে নিয়ে আসছি জানাজা পড়াইয়া আস্তে আস্তে করে করে কবরের দেশে নিয়ে আনা ওই কবরের পাশে 3টা লোক লাফ দিয়ে কবরের মধ্যে নেমে গেল। একদল লোক তোমার আমার মাথায় ধরল, আরেকজন কবরে, আরেকজন পায়ে ধরে কবরের মধ্যে নামাইল। তো চিন্তা করো তো বাজান, এমন একটা ব্যাপার তোমার আমার সাথে হবে কি হবে না, একটু আওয়াজ করে চিল্লায় বলো না, হবে কি হবে না। দুনিয়ার হিসাব কি কোনদিন মিলাইছ? কবরে যাওয়ার পর লাশটাকে যখন কবরের মধ্যে নামানো হবে, মাথার বান খুলে দিয়ে টপ করে লাফ দিয়ে তোমার আপনজন উঠে যাবে, পায়ের বানটা খুলে দিয়ে সেও কবর থেকে উঠে যাবে, কোমরের বানটা খুলে দিয়ে তোমার আরো আরেকজন আপনজন কবর থেকে উঠে যাবে। এইবার তুমি আর আমি কবরে খুব একা। একটা একটা করে বাঁশ বিছাই আরম্ভ করেছে। বাঁশ বিছায় কলা পাতার চাপগুলো লাগিয়া এক একটা মাটির চাকে গুলো দেয় আর বলে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হিসাব কি কোনদিন মিলাইছো নাকি রে যুবক? ওই কবর কিন্তু বড় ভয়ঙ্কর। কবরের ডানেও মাটি, বামেও মাটি, সামনেও মাটি, পেছনেও মাটি, উপরেও মাটি, নিচেও মাটি। কবর বারবার করে বলে আনা বাইতুল যুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল তুরাব। কবর বলে আমি বড় একাকী ঘর, আমি অন্ধকার ঘর, আমার কাছে সাথী নাই, বাদী নাই, দুনিয়ার কোনো কিছুই নাই। কবর বলে আমি শুধু চিনি আমল, ভালো আমল করে যদি আসতে পারো। কবর বলে আমি ভালো আচরণ করব, আর যদি ভালো আমল করে আসতে না পারো, এই কপাল পুরের দল, আমি কবর দুই দিকে মাটিগুলো একত্রিত হইয়া গুনাহের লাশ টানি এত জোরে চাপ
মারবো, এক ফজরের হাড্ডি কিন্তু আরেক ফজরের মধ্যে নিয়ে পৌঁছায় দেবো। বাজার নিজের হিসাবটা নিজে মিলাও। এই হাত দিয়ে তুমি আমি জীবনে কত গুনাহ করেছি, আহারে হিসাব মিলাও না। পা দিয়ে জীবনে কত গুনাহ করেছি, এই চোখ দিয়ে জীবনে কত গুনাহ করেছি, এই কান দিয়ে জীবনে কত গুনাহ করেছি, এই জবান দিয়ে কত মিথ্যা কথা বলেছি, এই হাত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কত গুনাহ করেছি। কিয়ামতের ময়দানে যদি আমার মালিক তোমার আমার জাহান্নামীদের কাতারে দাঁড় করায় দেয়, যদি জাহান্নামী ফেরেশতারা এসে টান দেয়, ওই জাহান্নাম বড় ভয়ঙ্কর। দুনিয়ার আগুনের থেকে কোটি কোটি গুণ তেজের আগুন। সাবধান, দুনিয়ার আগুনের মধ্যে এক মুহূর্ত হাত রাখার ক্ষমতা দুনিয়ার কারো নাই। একটা বারের জন্য হিসাব নিলেইছো। জাহান্নামের আযাব বড় ভয়ঙ্কর, জাহান্নামের আযাব বড় ভয়ঙ্কর। ফুলসিরাতের পুলের উপর দিয়ে যখন গুনাহগার হাঁটতে থাকবে, কেটে 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 জাহান্নামের মধ্যে পড়ে যাবে। অনুরোধ করে যাই গো বাজার, দুনিয়ার মায়া কলিজার থেকে বের করো, ক্ষমতার মায়া কলিজার থেকে বের করো, টাকা পয়সার মায়া কলিজার থেকে বের করো। কলিজার মধ্যে আমার মালিকের মহব্বত ঢুকাও, আর মালিকের কাছে বলো আল্লাহ, আর হারাম রাস্তায় কদম বাড়াবো না, গুনাহের পথে চলবো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না। যতদিন আল্লাহর এই জমিনের মধ্যে থাকবো, তোমার দ্বীনের পথে চলবো, ইসলামের পথে চলবো। কারা কারা ওয়াদা করতে পারো দুইটা হাত উঁচা করে আমার আল্লাহর দেখা? আওয়াজ দিয়ে চিল্লাইয়া জোরে ডাক দাও না আল্লাহ। যদি পানি না সে কান্নার ভান ধরে ডাক দাও না আল্লাহ। ডানে আর বামে তাকাও, তাকাইয়া দেখো কার চোখে পানি। ওই মানুষটার দিকে তাকাইয়া নিজের নিজের ধিক্কার বড় চোখের পানি ফেলে কাঁদো, আর বলো আল্লাহ আর হারাম রাস্তায় কদম বাড়াবো না, আর গুনাহের রাস্তায় কদম বাড়াবো না, আর শয়তানি রাস্তায় চলবো না আল্লাহ। যতদিন এই জমিনের মধ্যে থাকবো তোমার গোলামি করব আল্লাহ, তুমি কবুল করে নাও, কবুল করে নাও। চিল্লা বলো আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।